স্পষ্ট করে একটা শব্দ উল্লেখ করেছেন, উফিউ। ওরে মুমিন শোন, পিতা মাতারে যদি উফ শব্দ বলো, আমি আল্লাহ থেকে তোমার দূরত্ব বেরিয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছি পিতা মাতারে উফ শব্দ বলে কষ্ট দিতে। এটা একটা মেসেজ। দ্বিতীয় মেসেজ আল্লাহ এই আয়াতের মধ্যে দিয়েছেন, ওয়ালা তানহারহুমা। ও দুনিয়ার মানুষ শুনে নে, পিতা মাতারে ধমক দিয়ে কথা বলবি, ধমকের সুরে কথা বলার অধিকার তোদের নাই। আমি আল্লাহ এবং আমার রাসূলের উপরে, পিতা মাতার উপরে তোদের সবচেয়ে বেশি হক। সুতরাং মাতা পিতার সাথে আচরণ করবি, ধমকের সুরে তাদের সাথে কথা বলা যাবে না। বাবা, আপনারা বলছিলাম আপনি বাজারে যাবেন না, আপনি কেন বাজারে গেলেন? এই যে ধমক দিয়ে মাথা বলছিস, তোর জীবন ধ্বংস হয়ে গেছে, জীবনে কোনোদিন শান্তি পাবি না, সারা জীবনে কোনোদিন শান্তি পারবি না। শান্তি পাবি না, হয়তো কোটি টাকার মালিক হইতে পারে, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হইতে পারো, তোমার বাজারও গাড়ি থাকতে পারে 10টা 20টা, কিন্তু কোনোদিন তোমার হৃদয়ের মধ্যে শান্তি পাবে না, শান্তি পাবে না। আল্লাহ শান্তি উঠায় দিবেন মুমিন। একবার চিন্তা করিয়া দেখো, তোমার পিতা মাতার সাথে তুমি কি আচরণ করো। সমাজে দোয়া করি, কান্নাকাটি করি, খুব কম লোকই পাওয়া যাবে। অথচ কান্নাকাটি করা, গুনাহের জন্য কান্নাকাটি করার আমরা অধিক উপযুক্ত ছিলাম। আমাদের কেউ গুনাহের জন্য কান্নাকাটি করি না। মানুষের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, এই অনুশোচনায় কান্না করি না। অথচ ব্যবসার মাল নষ্ট হয়ে গেছে, আমার সন্তান অসুস্থ, দুনিয়ার মায়া মহাব্বতের জন্য কান্নাকাটি করি। কত বড় কপাল পোড়া। তারা মহাজির, আমরা কান্নাকাটি করি আমাদের দুনিয়ার ভালোবাসার জন্য, কিন্তু বৃদ্ধকাল যখন আমার মা বাবার হয়ে যায়, সেই মা বাবার সাথে অসৎ আচরণ, খারাপ আচরণ করতে, সেই মা বাবাকে ভরণ পোষণ না দিয়ে কুকুরের মতো ব্যবহার করতে আমরা দ্বিধাবোধ করি না। আমাদের কপাল কতটা পুড়ে গেলে আমরা এরকম অসভ্যতার ব্যবহার করতে পারি। আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহর পরে সম্মান দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে পৃথিবীতে পিতা মাতার সম্মান আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে দিয়েছেন। মহান রব সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়া রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো পায়ে সিজদা করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমাদেরকে, দুনিয়ার মানুষ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পিতা মাতারে এমন উপরে উঠায় নিয়েছে, ওনাদের সম্মান মর্যাদাকে উপরে উঠাইতে উঠাইতে আল্লাহর আরশ পর্যন্ত সম্মান নিয়ে গেছেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গিয়েছেন। কথাগুলি মনোযোগের সহিত শুনবেন, মসজিদে এসে ঘুমাইলে চলবে না। মহান আল্লাহ জানায় দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমারে চিন্তা করবা, আমি আল্লাহকে ছাড়া অন্য কারো সামনে মাথা নত করবে না। এরপরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদাচরণ করবে, ভালো আচরণ পিতা মাতার সাথে করবা, তাদের সাথে খারাপ আচরণ করবে না। এরপরে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের অথবা তাদের একজন অথবা উভয়ই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়ে যায়, তবে তাদেরকে ফালা তাকুল লাহুমা উফিউ, বিরক্তির সুরে উফ শব্দটাও তোমরা বলো না। ওয়ালা তানহারহুমা, আল্লাহ এখানে তিনটা মেসেজ দিয়েছেন। পিতা মাতাকে বার্ধক্যে উপনীত হওয়ার পরে পিতা মাতার যদি আমরা উফ শব্দ বলে বিরক্তির কথাটা বলি, উফ, আপনি পুরা জ্বালায় ফেলছেন, আপনার বয়স হয়ে গিয়েছে, এখনো আপনি কেন মরেন না, আপনি আমার জীবনটা তেজপাতা করে দিচ্ছেন, আপনার জন্যে আমার বউর সাথে আমার সম্পর্ক ভালো না। উফ শব্দটা আল্লাহ স্পষ্ট করে একটা শব্দ উল্লেখ করেছেন, উফিউ। ওরে মুমিন শোন, পিতা মাতারে যদি উফ শব্দ বলো, আমি আল্লাহ থেকে তোমার দূরত্ব বেরিয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছি পিতা মাতারে উফ শব্দ বলে কষ্ট দিতে। এটা একটা মেসেজ। দ্বিতীয় মেসেজ আল্লাহ এই আয়াতের মধ্যে দিয়েছেন, ওয়ালা তানহারহুমা, ও দুনিয়ার মানুষ শুনে নে, পিতা মাতারে ধমক দিয়ে কথা বলবি, ধমকের সুরে কথা বলার অধিকার তোদের নাই। আমি আল্লাহ এবং আমার রাসূলের উপরে পিতা মাতার উপরে তোদের সবচেয়ে বেশি হক। সুতরাং মাতা পিতার সাথে আচরণ করবি, ধমকের সুরে তাদের সাথে কথা বলা যাবে না। বাবা, আপনারা বলছিলাম আপনি বাজারে যাবেন না, আপনি কেন বাজারে গেলেন? এই যে ধমক দিয়ে মারা বলছিস, তোর জীবন ধ্বংস হয়ে গেছে, জীবনে কোনোদিন শান্তি পাবি না, সারা জীবনে কোনোদিন শান্তি পারবি না, শান্তি পাবি না। হয়তো কোটি টাকার মালিক হইতে পারে, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হইতে পারো, তোমার বাজারে গাড়ি থাকতে পারে 10টা 20টা, কিন্তু কোনোদিন তোমার হৃদয়ের মধ্যে শান্তি পাবে না, শান্তি পাবে না। আল্লাহ শান্তি উঠায় দিবেন মুমিন। একবার চিন্তা করিয়া দেখো, তোমার পিতা মাতার সাথে তুমি কি আচরণ করো। ছোটকালে তুমি পিতা মাতা তোমাকে কত আদর করে পালছিলেন, তুমি তো বড় হয়েছ, এমন কোন দুষ্টামি নাই, এমন কোন বাদরামি নাই তুমি করো নাই। তোমার পিতা মাতা সব সহ্য করে নিয়েছে। সামান্য অল্প কিছুদিন দুনিয়ায় যাওয়ার আগে, দুনিয়া থেকে আল্লাহর কাছে পৌঁছার আগে অল্প কিছুদিন তোমার কাছে তোমার পিতা মাতা থাকে। অল্প কিছুদিনের বিরক্ত তুমি সহ্য করতে পারো না রে মুমিন। তোমার চাইতে কপাল পুরাই পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কিনা? আওয়াজ করে বলে ঠিক কিনা? তোমার চাইতে বড় কপাল পুরার নাই। আল্লাহ রাব্বুল আলামিন 3টা মেসেজ দিয়েছেন। এক নাম্বার হলো উফিউ ওয়ালা তানহারহুমা, উফিউ পিতা মাতাকে ফালা তাকুল লাহুমা উফিউ, তাদেরকে বিরক্তির সুরে উফ শব্দটাও বলো না।
তারপরে আমার আল্লাহ জানাই দিছে, দুনিয়ার মানুষেরা শুনো গো, ও পিতা মাতা সন্তানেরা দিনের কান লাগায় শোনো। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে, এই আয়াতের পরের অংশে জানাইয়া দিয়েছেন, ফালা তানহারহুমা, তাদেরকে ধমকের সুরে ধমক দিয়ে তো কথা বলবা দূরের কথা, ধমকের সুরে কথা বলার অধিকার তোমার নাই। যদি তুমি ধমকের সুরে পিতা মাতার সাথে কথা বলো, তোমার দুনিয়া শেষ, আখিরাত তোমার শেষ। এর মুমিন দুনিয়ায় নামাজ পড়তে পারো, যা রাখতে পারো, হজ করতে পারো, যাকাত দিতে পারো, লক্ষ কোটি কোটি টাকা তুমি দান করতে পারো, হাজার কোটি মসজিদ মাদ্রাসা বানাইতে পারো, কিন্তু পিতা মাতার সাথে যদি তোমার আচরণ হয় অন্যায়ের আচরণ, ধমকের সুরের আচরণ, তাহলে মনে রাখো দুনিয়াতে তুমি কোটি টাকার মালিক হয়ে যাইতে পারো, তুমি অনেক বিত্তশালী, অনেক বড় হয়ে যেতে পারো, অনেক সম্মানের অধিকারী হয়ে যাইতে পারো, কিন্তু তুমি যদি তোমার পিতা মাতায় কষ্ট দাও, পিতা মাতাকে যদি ধমকের সুরে কথা বলো, আল্লাহ নবী বিশ্ব নবী জানায় দিয়েছে, সাফাতুল ওয়ালিদি ফি সাফাতির রাব্বি, রিযাল্লাহি ফি রিযাল ওয়ালিদি, আল্লাহ তাআলার সন্তুষ্টি হলো পিতা মাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি। এরপরে আল্লাহ বলেন, আল্লাহর নবী জানায় দিয়েছেন হাদিসের মাধ্যমে, সাফাতুল্লাহ ফি সাফাতিল ওয়ালিদি, পিতা মাতার অসন্তুষ্টি হলো আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি। সুতরাং বোঝা গেল আল্লাহর অসন্তুষ্টি যদি আমার জীবনে থাকে, কোটি কোটি টাকার মালিক হইতে পারি, আমার আল্লাহর রহমত বরকত, আমার আল্লাহর রহমত বরকতের নজর যদি না থাকে, কোটি কোটি টাকার মালিক হইতে পারি, কখনো আমার সংসারের মধ্যে শান্তি আসবে না। ঠিক কিনা বলেন? কখনো শান্তি আসবে না। কথা কোনো দিনের কান লাগায় শোনেন, খুব গুরুত্বপূর্ণ কথা, কোরআন থেকে ডাইরেক্ট তাফসীর করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন তিনটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানায় দিয়েছেন, ফালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে উফ শব্দটাও বলো না। পিতা মাতা একটু ছোট মানুষই করবে, কিন্তু উফ শব্দটাও তাদেরকে বলতে পারবে না। কারণ কি জানো নি? তোমার কোটি টাকার পড়াই, তোমার লক্ষ কোটি টাকার পড়াই, তোমার কোটি কোটি টাকার সম্পদের পড়াই, তোমার সব কিছুর পড়াই, তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা নারীর পড়াই, তোমার পিতা যদি তোমার জন্ম না দিত, কোনদিন তুমি টাকা পয়সার মালিক তো দূরের কথা, তুমি তোমার কিট হয়েই থাকতা, কোনদিন তুমি মানুষের রূপ ধারণ করতে পারতা না। ঠিক কিনা? কোনদিন তুমি মানুষ হইতে পারবে। এই জন্য পিতা মাতার দোয়া ছাড়া, মাতা পিতার দোয়া ছাড়া আপনি যত বড়ই হন না কেন, কোনদিন সফল হইতে পারবেন না। সফলতা এক জিনিস, আর কোটি কোটি টাকা এক জিনিস। কোটি কোটি টাকা কামাইলেন, সফলতা কেমন হইবেন না। দেখবেন ঘরের মধ্যে অশান্তি লাগাই থাকবো, কোনদিন শান্তি পাবেন। একটার পর একটা অশান্তি, বিপদের পর বিপদ লাগতেই থাকবে। কিন্তু যদি আপনি ঈমানদার হন, মুমিন হন, পিতা মাতার সাথে যদি সদাচরণ করেন গো, পিতা মাতার দোয়া যদি আপনার ভিতরে থাকে, আল্লাহর কসম খেয়ে বলি, শত বিপদের মধ্যেও
মহান আল্লাহ আপনারে এমন প্রশান্তি দান করবেন, কোটি কোটি টাকা যদি নিমিষেই শেষ হয়ে যায়, সাময়িক কষ্ট হবে কিন্তু মনের মধ্যে সর্বদা আল্লাহ প্রশান্তি দিয়া দিবে, ঠিক না? সর্বদা প্রশান্তি পাবে। এই জন্য পিতা মাতা যে কত বড় নিয়ামত, যার নাই সে বুঝে কত বড় নিয়ামত। হাইরে যত বড়ই আমরা হই না কেন, পিতা মাতার দোয়া ছাড়া সফল হতে পারবে না। পিতা মাতার দোয়া ছাড়া কোনোদিন সফল হতে পারবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরেই আল্লাহ স্থান দিয়েছেন পিতা মাতা। কাবার একজন ইমাম, নাম তার আব্দুর রহমান আস-সুদাইসি। আব্দুর রহমান আস-সুদাইসি কাবার ইমাম, এমন সম্মান আল্লাহ ওনাকে দিয়েছেন। কাবা শরীফের ইমাম হয়েছে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট স্থান, পৃথিবীর সবচেয়ে সম্মানের স্থানের ইমাম হয়েছেন। কেমনে কেমনে ইমাম হয়েছেন? এই লোকটা তার ভাঙা কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, এমন মধুর ভাঙা কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। যারা হজে গিয়েছেন, যারা উমরার মধ্যে গিয়েছেন, আব্দুর রহমান আস-সুদাইসি সাহেবের তেলাওয়াত শুনেছেন। হজের মধ্যে যারা যায় তারা একটু বেশি পায়, কিন্তু উমরার মধ্যে যারা যায় সবসময় ওখানে পাওয়া যায় না, কারণ উনি ওই দেশের মন্ত্রীও। তো এই লোকটার কত বড় সম্মান, কত সুন্দর তিলাওয়াত, ভাঙা কণ্ঠে তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر এমন ভাঙা কণ্ঠের তিলাওয়াত, এই তিলাওয়াত শুনিয়া মানুষগুলো নামাজের মধ্যে অঝরে কান্না করে। এত সুন্দর তিলাওয়াত, মনে হচ্ছে এই মাত্র মনে হয় কোরআন নাযিল হয়। এমন সুন্দর তিলাওয়াত, মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত শুনে, কোরআন তিলাওয়াত শুনে শুনে চোখের পানি পালায়। আর এমন ঘটনা পাওয়া যাবে কোরআন তিলাওয়াত শুনে শুনে পাগল পালা হয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। ওরে মুমিন, চিন্তা করিয়া দেখো, আল্লাহ সম্মান দিছে, এই লোকটারে সম্মান আল্লাহ দিছে, এমন সুন্দর তিলাওয়াত। অথচ এই লোকটার বাড়ি মক্কার মধ্যেও না, মদিনার মধ্যেও না। এই লোকটার বাড়ি মক্কা মদিনায় কোথাও না, দাম্মাম শহরের মধ্যে বাড়ি। অথচ হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের প্রধান ইমাম হিসাবে ওনারই আল্লাহ নির্বাচিত করেছে। সুবহানাল্লাহ, ওনারই নির্বাচিত করেছে। কেমনে নির্বাচিত হলো? সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনি এমন একটা জায়গার মধ্যে বাইতুল্লাহর ইমাম হলেন, কিভাবে সম্ভব, কিভাবে হলেন? অথচ আপনার চাইতে বড় বড় আলেমরা বাইতুল্লাহ ইমাম হওয়ার জন্য সারি করে দাঁড়িয়েছিল, তারা বাইতুল্লাহর ইমাম হতে পারে নাই, অথচ আপনি কিভাবে ইমাম হলেন? আব্দুর রহমান আস-সুদাইসি লিখে বলেন, এটা আমার কোনো ক্রেডিট না, এটা আমার কোনো ক্রেডিট না।
ও যুবক, জীবনে বাড়াতে চাও, পিতা মাতার সাথে সৎ আচরণ করো, পিতা মাতার দোয়া নাও। পিতা মাতার দোয়া যদি নিতে পারো, জীবনে বড় হওয়ার জন্য তোমার টানা হেঁচড়া কইরা কেউ নাই। জীবনে সফল হওয়ার জন্য মানুষের পা কিনতে হবে না। যদি পিতা মাতার দোয়া নিতে পারো, পিতা মাতা যদি মন থেকে দোয়াটা করে, কোনো পীরের দরকার হবে না, কোনো কাউসুলের দরকার হবে না। তোমার জন্য সবচাইতে বড় পীর, সবচাইতে বড় কাউসুল হলো তোমার পিতা মাতা। ঠিক কিনা? সবচাইতে বড় পীর তোমার পিতা মাতা। পিতা মাতার খেদমত যদি তুমি করো না, তুমি যা চাইবে দুনিয়াতে আল্লাহ তাই তোমার দিবে। ভালো করে খেয়াল করে দেখবা, দুনিয়ার মধ্যে যত মানুষ বড় হয়েছে, অধিকাংশ ঘটনাই যারা সফল হয়েছে, বড় হয়েছে, সাথে সাথে সফল হয়েছে, তাদের পিছনে আর কোন শক্তি কাজ করে না। একটাই শক্তি, আর সেটা হলো তাদের পিতা মাতার দোয়া। ঠিক কিনা? একটাই শক্তি, সেটা হলো পিতা মাতার দোয়া। সাংবাদিকরা প্রশ্ন করলো, আব্দুর রহমান সাহেব, একটু বলেন না কিভাবে আপনি কাবা শরীফের ইমাম হলেন? আব্দুর রহমান আস-সুদাইসি থেকে বলো, সাংবাদিক ভাইরা শুনো গো, কাবা শরীফের ইমাম হয়েছি, বাইতুল্লাহর ইমাম হয়েছি, এমনি এমনি হই নাই গো। এটা আমার কোনো ক্রেডিট না, এটা আমার কোনো কামালিয়ত না। কিভাবে কাবা শরীফের ইমাম হতে পেরেছি জানি? আমার কোনো ক্রেডিট না, আমার কোনো ব্যক্তিত্বের কারণে হতে পারি না। একটাই মাত্র শক্তি, আমার মায়ের দোয়া, আল্লাহ আমারে কাবা ঘরের ইমাম বানাইছে। সুবহানাল্লাহ। আমার মায়ের দোয়ায় কাবা ঘরের ইমাম আমি হয়েছি। আব্দুর রহমান আস-সুদাইসির মা কেমন মা? মদিনায়ও পারি না, মক্কায়ও পারি না। এই মহিলাটা কাবা ঘরের সামনে আসছে, ছোট 6 বছরের বাচ্চা আব্দুর রহমান নিয়া হজ পালন করার জন্য, উমরা পালন করার জন্য এই মহিলাটা আসছে। কাবা ঘরের সামনে যখন আসলো, তাওয়াফ করবে, কিন্তু ছোট বাচ্চাকে নিয়ে তো আর তাওয়াফ করা যায় না। ছোট বাচ্চা বাইতুল্লাহর সাথে বেয়াদবি করে ফেলবে। এই জন্য আব্দুর রহমানকে বাইতুল্লাহর কালো ঘরটার একটু অদূরে একটা জায়গার মধ্যে বসায় দিয়েছে। আব্দুর রহমান এখানে বসে থাকবি, এখান থেকে উঠবি না, খবরদার আল্লাহর ঘরের সাথে কিন্তু বেয়াদবি করবি। কিন্তু দেখা গেল আব্দুর রহমান আস-সুদাইসি এই জায়গা থেকে উঠে গেল, মা ঘুরতে ঘুরতে তাওয়াফ করার জন্য ঘুরে 1টা 2টা 3টা চক্কর যখন দিল, আইসা দেখে সামনে আমার সন্তান নাই। যে জায়গার মধ্যে আমার সন্তানকে বসায় দিছি, আমার সন্তান সেই জায়গার মধ্যে নাই। মহিলার মাথা পাগল হয়ে গেল। আমি আমার স্বামীর কাছে কি জবাব দিব? আমার সন্তান এইখানে এই জায়গায় বসায় গিয়েছি, কিন্তু আমার সন্তান এই জায়গার মধ্যে নাই। কি জবাব আমি দিব গো? আমি কি জবাব দিব? কি জবাব দিব? আমার স্বামীর কাছে তো আমি জবাব দিতে পারবো। আব্দুর রহমান আস-সুদাইসি খুঁজতে খুঁজতে দেখা দেখে কাবা শরীফের গিলাফের সাথে কালো গিলাফ ঘেঁষে ঘেঁষে বাচ্চা, 6 বছরের বাচ্চা আব্দুর রহমান কালো গিলাফ ঘেঁষে ঘেঁষে আল্লাহর ঘর তওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। মা ডাকতে বলে, আব্দুর রহমান রে, আল্লাহর ঘরের সাথে বেয়াদবি কেন করলি? আরে আব্দুর রহমান এখান থেকে আয়।
তাকে ধরে আব্দুর রহমানকে আবার ওই জায়গার মধ্যে বসায় দিয়েছে। কাবা শরীফের একটু দূরে একটা জায়গার মধ্যে বসায় দিয়েছে। আব্দুর রহমান এই জায়গা থেকে রুটি না, এই জায়গা থেকে তুই আর উঠিস না, আল্লাহর ঘরের সাথে কিন্তু বেয়াদবি হয়ে যায়। মা দোয়া করতেছে, আবার 2, 3, 4 চক্কর দেওয়ার পরে আবার ওই জায়গার মধ্যে দাঁড়ায় দেখে আব্দুর রহমান নাই। ওরে আব্দুর রহমান কই রে? আব্দুর রহমান বারবার করে আমি খুঁজি। আবার মহিলাটা কাবা ঘরের সামনে গিয়ে দেখে কাবা ঘরের দেয়াল ঘেঁষে ঘেঁষে, পিলার ঘেঁষে ঘেঁষে আব্দুর রহমান আল্লাহর ঘর তওয়াফ করে। বলল, আব্দুর রহমান আবার কেন বেয়াদবি করলি? আয় এদিকে। আল্লাহর ঘরের সাথে বারে বারে বেয়াদবি করেছে। আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করিস। আবার ধরে নিয়ে আসছে, জায়গায় বসায় দিছে। আবার দেখলো মহিলারা চক্কর দেয়, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য ঘুরতেছি। আবার দেখে সন্তান ওই জায়গার মধ্যে নাই। আবার তাছাড়া দেখে কাবা ঘরের দেয়াল ঘেঁষে ঘেঁষে আব্দুর রহমান তাওয়াফ করতেছে। ডাক দিয়া বলল, আব্দুর রহমান রে, বারবার করে আমি বলি গো, বারবার কেন কি আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করো? আমি মারে একটু বারবার কেন তুই উঠে উঠে যাস? আব্দুর রহমান সুলাইসি রেখে বলে, মা আমাদের বাড়ি দাম্মাম শহরে, কিন্তু দাম্মাম শহরের মধ্যে এমন ঘর কোনোদিন দেখি নাই, এমন বাড়ি কোনোদিন দেখি নাই গো। কোনো বাড়ি আমাকে আকর্ষণ করতে পারে নাই, কোনো বাড়ি এমন নাই যেই বাড়ি দেখে আমি আব্দুর রহমান, আমার আব্দুর রহমানের ভালো লেগেছে, আমার আব্দুর রহমানের চোখের মধ্যে শীতল হয়ে গেছে, এমন কোনো বাড়ি নেই। কিন্তু এই কাবার মধ্যে যখন আমি আসি, ও মা, কেমন জানি কাবা আমাকে বারবার তার দিকে টেনে টেনে নিয়ে যায়। আল্লাহু আকবার। কাবার জন্য আমার মায়া লাগে গো মা, কাবার জন্য আমার মায়া লাগে। কাবার কাছে আমার গেলে যেতে মনে চায়, খালি মনে চায় কাবাটা ঘেঁষে ঘেঁষে যেন আমি তোমার মতো তাওয়াফ করি। আব্দুর রহমান সুলাইসির বাজকের বাড়ি বলে দিয়ে আমার বলি, কেন গো মালিক, আমার সন্তানের তো এমন হওয়ার কথা না, কথা না। ও আল্লাহ, আমার বাড়ি মক্কায়ও না, আমার বাড়ি মদিনায়ও না। আল্লাহ গো, আব্দুর রহমান সুলাইসির মা কাবার গিলাফের মধ্যে একটা হাত রাখলো, আরেকটা হাত 6 বছরের শিশু আব্দুর রহমানের মাথায় রেখে বলেন, আল্লাহ, আমি মা হইয়া আমার সন্তানের জন্য একটা দোয়া করি। প্রভু, আমার ঘর মক্কায় না, মদিনায় না, আমি মক্কা মদিনার বাহিরে একটা মানুষ, কিন্তু আমার সন্তানের জন্য দোয়া করি গো। ও আল্লাহ, যে সন্তান রে তোমার কাবা কেমনে টানে, আল্লাহ আমার একটা দোয়া কি তুমি কবুল করো। কাবা ঘরের গিলাফে হাত রাখিয়া আব্দুর রহমানের মাথায় হাত রাখিয়া বলে, মালিক, আমার এই সন্তানটাকে আমি বড় শখ করে আলেম বানাইতেছি। ও মালিক, আমি দোয়া করলাম এই সন্তানকে তুমি আল্লাহ বড় করে আলেম বানাইয়া তোমার কাবা শরীফের ইমাম তুমি আল্লাহ বানাইয়া দিবে। আল্লাহু তোমার কাবা শরীফের ইমাম তুমি বানাইবে। মা দোয়া করেছে, আল্লাহ কবুল করেছে, কাবা শরীফের ইমাম হয়ে গেছে। এই জন্যে সব ক্ষেত্রে পিতামাতার দোয়া আমাদের জন্য আবশ্যক, ফরজ। পিতামাতার দোয়া ছাড়া কোনোদিন সফল হতে পারে
পারবেন না। একটা ব্যবসার মধ্যে যাবেন, উন্নতির জন্য পিতামাতার দোয়া লাগবে, আল্লাহর কসম আপনি সফল হতে পারবেন না পিতামাতার দোয়া ছাড়া। আপনি যেই কাজেই হাত দিবেন সেই কাজেই অবনতি করবে। যদি আপনার পিতামাতা বেঁচে থাকে, পিতামাতার কাছে যদি দোয়া না চান, ওদেরকে যদি খেদমত না করেন, ওদের থেকে যদি খেদমত করে আল্লাহর জান্নাতটা যদি অর্জন করে না নিতে পারেন, জীবনে কখনো সফল হবেন না।